হ্যালো বন্ধুরা, আজকে শৈলী রিলস অ্যান্ড কুকিং একটা অন্য বিষয় নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করছি। অন্য বিষয় আজকে আমি আমার জন্মদাতা বাবা নয়, আমার শিক্ষা, আমার ফ্রেন্ড, আমার ফিলোসফার, আমার গাইড বাবার সঙ্গে আলাপ করাবো আপনাদের। আর 1.5 বছর হলো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাবা খুব সাধারণভাবে লাইফ কাটাতো। আজকে বাবা শিক্ষিত হয়ে, সেই সময়কার শিক্ষিত মানুষ হয়েও, ঐশ্বর্যের অধিকারী হয়েও বাবা আজকে এই রকম একটা ঘরে থাকতো এবং সেখানে ঈশ্বরের আটন ছিল অনেকগুলো। সেখানে আমরা ফুল দিতাম, বাবাকে ফুল দিতাম, বাবাকে আমরা ঈশ্বর জ্ঞানে বাবাকে পুজো করেছি। বাবা আজকে নেই আমাদের মধ্যে, আমাদের খুব ফাঁকা লাগে। বাবার কাছে অনেক কিছু গল্প শুনেছি, সেইগুলো একদিন আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। অনেক কিছু গল্প, ঈশ্বর নিয়ে গল্প। বাবা ঈশ্বর নিরাকারে বিশ্বাস করতো। বা বলতো আমরা আমাদের ঈশ্বরকে নিজেদের ইচ্ছে মতো গড়ে নিই, কিন্তু ঈশ্বর নিরাকার। মানুষের মধ্যে বাবা ঈশ্বরকে খুঁজে নিত, সেটা অন্য বিষয়। কিন্তু আজকে সব বিপদ আপদ, আনন্দ ফুর্তি সব কিছুতেই বাবাকে আমরা আগেই স্মরণ করতাম। কিন্তু আজকে যখন আমার ছেলে এত অসুস্থ, বাবাকে পাচ্ছি না, বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, মনে হলো আজকে আমি কোনো রিল দিতে পারছি না, কুকিং দিতে পারছি না, শুধু আমার ছেলেটার কথা ভেবে। আজ বাবা থাকলে বাবাকে আমি শেয়ার করতাম, বাবা বলতো। বাবা আজকে আমাদের মধ্যে নেই। সবার সব কিছু ভোগ, সব কিছু কষ্ট যেন নিজেই ধারণ করে নিয়েছিল। সারা জীবন লালসা মুক্ত হয়ে সাধারণভাবে একটা মানুষ যেমনিভাবে কাটাতে পারে, বাবাকে না দেখলে হয়তো আমি কোনোদিনই জানতাম না। বাবার চরণে আমাদের কোটি কোটি প্রণাম। বাবা যেন আমাদের মধ্যে থেকে গেছে, কিন্তু বাবাকে ছুতে পাই না, বাবাকে প্রণাম করতে পাই না, খুব কষ্ট হয়। আমার মনে হয় এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে একটু ভালো হতো। বাবাকে কত কোটি প্রণাম। বাবার একটা অন্য ঈশ্বর সাধনায় বিশ্বাসী ছিলেন, সেটা হয়তো একদিন অন্যভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবা, তোমাকে আমরা ভুলবো না, তোমাকে ভুলতে পারবো না। তুমি সারা জীবন আমাদের মধ্যে থাকবে। তুমি বাবার চরণে কোটি কোটি প্রণাম। বাবাই ছিল আমাদের। বাবা আমাকে মা বলে ডাকতো সারা জীবন। সেই 6 মাস থেকে বাবার কোল থেকে আমি মানুষ হয়েছি। বাবা খুব ভালো মানুষ ছিল, স্বার্থত্যাগী।